কাজ সারতে সারতে এত দেরি হয়ে যাবে আমি ভাবতে পারিনি। যাই হোক, পুজোটা দিয়ে আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে একটু সিঁদুরটা পরে নিলাম। তারপর দেখো ঘড়ির কাঁটায় বেজে গেছে 2:45। তাড়াতাড়ি করে দুপুরের খাবারটা খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকে ২ রকম পদ রান্না করেছি। আমি বেশি ২ রকমই রান্না করি। খুব বেশি রান্না করি না। কারণ আমার বাড়িতে খাওয়ার লোক নেই। আমরা ২ মানুষ। যাই হোক, এখন বসে পড়েছি খেতে। দেখো খেতে, খেতে তোমার দাদাভাই বলছে, "এটা আবার কী বানিয়েছো? চাল কুমড়ো না লাউ?" কিন্তু ওর যে এটা অপছন্দের সবজি সেটা ওকে আমি জানাইনি। পরে বলেছিলাম খাওয়ার পরে। তো যাই হোক, খেয়ে দেয়ে প্লেটগুলো সব বেসিনে রেখে দিয়ে এসে ভাবলাম একটু রেস্ট নেবো। আবার দেখো সেই কাজ, বিছানা ভর্তি জামাকাপড়, যেগুলো শুকিয়ে গেছে সেগুলোই এখন ভাঁজ করে গুছিয়ে রাখবো। না হলে তো সেগুলো আবার পড়েই থাকবে, কখন যে হবে তার ঠিক নেই। তার থেকে বাবা বসে বসে আমি এই কাজগুলো সেরেই নিই। এই বলে তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। আর কি বলবো, এত জামাকাপড়, শীতকাল মানেই এত জামাকাপড়। তো ভাঁজ করা সবগুলো হয়ে গেছে। এখন একটু শুয়ে পড়ি। শুয়েও বা হবে কি? একটু পরে আবার বেরোতে হবে। ১৫ মিনিটের জন্য শুলেও যেন গা এলিয়ে দেয়। ব্ল্যাঙ্কেট থেকে আর বেরোতে ইচ্ছে করে না। বলা যা কাজ তাই। সঙ্গে, সঙ্গে রেডি হয়ে বেরিয়ে এলাম। এখন আমাদের পক্ষীরাজটাকে পরিষ্কার করে নিচ্ছে। এর বয়স অনেক হয়ে গেছে জানো তো? কিন্তু তোমাদের দাদাভাই বাদ দেয় না, কারণ ওর জীবনের ১ম এই গাড়িটা। তো যাই হোক, রেডি হয়ে আমরাও বেরিয়ে পড়েছি। যেতে যেতে পেট্রোল পাম্প থেকে নিয়ে নিলাম তেল। আর তোমরা তো জানো তেল ছাড়া গাড়ি চলবে না। জলে যদি গাড়ি চলতো খুব ভালো হতো। ১ ট্যাঙ্কি জল ভরে দিতাম আর হয়ে যেত। আর যেতে যেতে এই সাদা গাড়িটা দেখো কত সুন্দর, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আবারও আমরা বাইপাস ধরে সোজা বেরিয়েছি। আর পাশ দিয়ে একটা গাড়ি এমন ছুটে গেল, মানে ভগবান ওনাকে সুস্থ রাখুক এটাই বলব। যাই হোক, আমরাও একটু ঘুরতে বেরিয়ে গেলাম। কোথায় গেছি সেটা দেখাবো পরের ব্লগে।